আপনার ফোনটা মার্কেট থেকে কবে রিলিজ হয়েছে এবং আপনার ফোনটা কবে থেকে চালু করা হয়েছে বা মার্কেট থেকে কবে বের করে আপনার মূলত চালানো শুরু করা হয়েছে। তো সেটি কীভাবে বাইর করবেন, সেটি বাইর করতে হলে আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো আপনার সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ করবেন হচ্ছে ডিভাইস ইনফো সিস্টেম অ্যান্ড সিপিইউ ইনফো। তো এই অ্যাপটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে রাখবো। তো আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমি এখানে ইতিপূর্বে ইনস্টল করে নিয়েছি। তো আমার এখানে এই কারণে ওপেন লেখা চলে আসে। তো আপনার এখান থেকে জাস্ট ইনস্টল লেখা দেখাবে। তো আপনারা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তো যেহেতু আমার ইনস্টল করা হয়েছে, তো আমি এখন থেকে জাস্ট ওপেন লেখা ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার ফোনে যে ডিভাইসটা রয়েছে, এখানে আপনার ফোনের নাম, র্যাম, রোম সমস্ত কিছু এখানে শো করবে। ওকে, তো এখান থেকে দেখতে পারবেন যে উপরে হচ্ছে ডিভাইস। তো এখান থেকে ডিভাইসে ক্লিক করবেন। তো ডিভাইসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম, অর্থাৎ আমার যে ফোনটা রয়েছে সেই ফোনের নাম। এখানে আপনার যে ফোনটা রয়েছে সেই ফোনের নাম দেখাবে, ফোনের নাম, মডেল, ডিভাইস, ঠিক আছে। তো এখান থেকে ব্র্যান্ড রিয়েলমি। তো এখানে সব কিছু দেখবেন যে একদম অরিজিনাল রয়েছে। তো তারপর এখান থেকে দেখতে পারবেন যে সিস্টেম, এখানে সিস্টেমে ক্লিক করবেন। তো সিস্টেমে ক্লিক করার পর এখানে হচ্ছে মেইন জিনিস। তো এখানেই হচ্ছে সব কিছু দেখাচ্ছে। তো আমি হচ্ছে এই মোবাইলটা কবে কিনছি সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখানে পুরো তারিখটা সহ রয়েছে। তো এখানে দেখতে পারবেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি মূলত জানুয়ারি 5 তারিখে কিনছি 2025 সালে, ঠিক আছে। তো আপনার এখানে তারিখটা দেখাবে। ওকে, তো এছাড়াও বিভিন্ন রকমের অপশন রয়েছে। এখানে সিপিইউ রয়েছে, ব্যাটারি ইনফরমেশন রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, ঠিক আছে। এখানে কমিউনিটি ডিসপ্লে রয়েছে। এখানে এ টু জেড অর্থাৎ আপনার ফোনে যতগুলো ডিটেলস হয়েছে সমস্ত ডিটেল এখানে শো করবে। ওকে, তার মধ্যে এইগুলোতে দেখতে পারেন এগুলো আসলে কি আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ লাইট। তো আমি এখানে ফ্ল্যাশ লাইটে যদি ক্লিক করি, তারপরে এখান থেকে উইল ইউজিং দ্য অ্যাপ এখানে পারমিশন দিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বাতি জ্বলে রয়েছে। তো এটা আমার যদি বাতি জ্বলে থাকে তাহলে আমি ইয়েস দেবো, আর যদি আমার বাতি যদি না জ্বলে তাহলে বুঝতে পারবো যে আমার এই ফ্ল্যাশ লাইটের সমস্যা রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে নো দেবো, যেহেতু আমার ফ্ল্যাশ লাইটে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি ইয়েস দিলাম। তো ইয়েস দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ লাইট আমার এখান থেকে টিকমার্ক হয়ে গেছে। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা জিনিস দেখাই। তো ভাইব্রেশন আমি যদি এখানে করতে চাই, তো ভাইব্রেশনে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে হলুদ টিক চিহ্ন রয়েছে। তো আমি এখানে ভাইব্রেশনে ক্লিক করলাম। ভাইব্রেশনটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু ভাইব্রেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার ফোনটা কাঁপতেছে। এখন যদি আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু আমি বুঝতে পারতেছি। তো আমার ফোনটা এখন কাঁপতেছে, যেহেতু আমার এই সমস্যাটা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, আমার ফোনটা ঠিক রয়েছে। তো আমি এখানে এই কারণে ইয়েসে ক্লিক করলাম। তো এখান থেকে যতগুলো সমস্যা রয়েছে আপনারা এখানে সমস্ত ডিটেলস চেক করবেন। এছাড়াও এখানে অ্যাপে যদি ক্লিক করেন, অ্যাপে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ফোনে কতগুলো সফটওয়্যার ইনস্টল করা হয়েছে। এখান থেকে আপনার ফোনে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা হয়েছে সমস্ত সফটওয়্যার এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে সফটওয়্যারগুলোকে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এগুলোকে ডিলিট করতেছি না, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে মূলত আমি এই ভিডিওটি করেছি। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।